দেব দীপাবলি, যে দিনটা পালন করার জন্য সমগ্র দেবতা কুল নেমে আসেন কাশীর প্রতিটি ঘাটের বুকে বুকে। কার্তিক পূর্ণিমার রাতে যখন আকাশে চাঁদ ওঠে, ঠিক তখনই মা গঙ্গার তীরে দেবতাদের স্বাগত জানাতে জ্বলে ওঠে হাজারো প্রদীপ। কাশী বলো বা বেনারস তখন যেন পরিণত হয় দেবতাদের নগরীতে। মনে হয় এই যেন আরো একটা স্বর্গ, যেখানে অন্ধকারের শেষ হয় প্রতিটা মানুষের হৃদয়ে জ্বলে ওঠা ভক্তির প্রদীপের আলোতে। এই উৎসব শুধু চোখে দেখা নয়, অনুভবের, উপলব্ধির। আর সেই অনুভূতি লাভের আশায় আমি আবারও চলে এসেছিলাম 5ই নভেম্বর কাশীতে। আজ দেব দীপাবলি, পবিত্র এই দিনের সূচনা করলাম আশিঘাটের পবিত্র গঙ্গারতির মধ্যে দিয়ে। নমঃ শিবায়। আসলে কালকেও আশিঘাটের গঙ্গারতি দেখেছিলাম, আর কালকে আশিঘাটের গঙ্গারতি দেখার পরে আমার 84টা ঘাটের পরিক্রম এতটাই সফল হয়েছিল যে আজকে ইচ্ছা করছিল এই পবিত্র দিনের সূচনাটাও আজকে আশিঘাটের গঙ্গারতির মধ্যে দিয়ে করব। বাকি আজকে আশিঘাটের ভিড়টা তো দেখলে দেব দীপাবলি উপলক্ষে, আর দিন যত গড়াবে এই ভিড় কিন্তু তত বাড়তে থাকবে। আমি আজকে আমার একটু আইটিনারিটা শেয়ার করে দিই। আমি সকালে আশিঘাটের গঙ্গারতি দিয়ে আমার এই দিন শুরু করলাম, আর এরপরে আমি দুপুরের দিকে চলে আসবো ঘাটে, এবং ঘাটে কেমন সাজানো হচ্ছে, ঘাটে বিভিন্ন রকমের রঙ্গোলি হয়, ফুল দিয়ে সাজানো হয়, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তারপর আমরা একটু বিকেল করে আমাদের বোটে চড়ে বসবো, আর তারপরে সে আমাদের কাঙ্ক্ষিত বোট রাইড সন্ধ্যাবেলা। এটা আমার প্রথমবার দেব দীপাবলি, তাই কিছু ভুল ত্রুটি হয়তো করব, তবু চেষ্টা করব নিজের যতটা সম্ভব পুরোটা দিয়ে তোমাদের সাথে এই দেব দীপাবলির এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে তুলে ধরার। তাতে তোমরা যদি নেক্সট বছর দেব দীপাবলি প্ল্যান করো তাহলে সেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে আমার মনে হয়। বাকি চলো আমরা এখন একটু চাটা খাই। नए स्वरूप के साथ परम ब्रह्म परमेश्वर का दर्शन करते हुए আশিঘাটের আমার এই পিছনের গলিটা থেকে বেরোলেই ঠিক সামনে পড়বে বেনারসের বিখ্যাত পেহলমাল লস্যি, যদিও এটা এখন বন্ধ। আর ঠিক একটু ডান দিকে পাপ্পু চায়, ওই যে বিখ্যাত পাপ্পু চায়। শুনেছি পাপ্পু চায়ের কাছে নাকি মোদিজি অবধি এসে চা খেয়ে গিয়েছিল। চলো দেখি চা খাই, কেমন চা, ওভাররাইড নাকি সত্যিই তারিফের যোগ্য, খেয়ে বলছি। বাহ, পাপ্পুজির চা খেলাম, মনটা ভরে গেল। হ্যাঁ, আমরা যে লিকার চা খাই কলকাতাতে সেই তুলনায় একটু বেশি মিষ্টি, কিন্তু এর টেস্ট যা আমাদের কলকাতার চাকে বলে 10 গোল দেবে। আর আমি যখন এই দোকানে আসছিলাম তখন পাপ্পু চায়ওয়ালা করছিলাম, কিন্তু চা তৈরির প্রতি এনার যা ডেডিকেশান, এটা দেখে আমার মুখ থেকে অচিরেই পাপ্পু জি বেরিয়ে গিয়েছে। মানে একটা চায়ের সেট ইনি তৈরি করছেন প্রায় 15 মিনিট সময় নিয়ে। তো এই দোকানে মোদিজি খেতে আসবেন না তো কে আসবে, সার্থক এখানে আসা। এবং বেনারসে যে ওভারহাইপ খাবারের দোকানগুলো রয়েছে, পাপ্পুজির চা কিন্তু মোটেও সেরকম না। হাইলি রেকমেন্ড রইলো আমার তরফ থেকে। তোমরা যারা আসবে আশিঘাটে গঙ্গারতি দেখার জন্য সকালে, তারা মাস্ট ভিজিট পাপ্পুজির চায়ে, বিশেষ করে লিকার চাটা তোমরা নিও। আর এখানে লিকার চা দুধ চা দুটোরই দাম 15 টাকা, মানে যেটাই নেবে 15 টাকা দাম। শুধু চা এখানে খাবে না, এখানে দাঁড়িয়ে চা তৈরিটা দেখবে, কারণ এটা ইটসেলফ একটা দেখার জিনিস। মানে যেভাবে উনি
চাটা তৈরি করছেন এটা দেখি বোঝা যায় ব্যবসাটা এখন ওনার কাছে সাধনার পর্যায়ে চলে গিয়েছে। সিরিয়াসলি খুব মজা লাগলো। চলো এখন আমরা হাঁটতে থাকি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঘরে ফেরা বলেই কি ঘরে ফেরা? পাপুজির দোকান থেকে চা খেয়ে এখন চলেছি বেনারসের বিখ্যাত ছোট কচুরির স্বাদ নিতে। বেনারসে আজ কিন্তু ভালোই ভিড় ছিল, আর আশিঘাট থেকে এই দোকানের ডিস্টেন্সও প্রায় 3.5 কিলোমিটার। তাই ঠিক করলাম এবারের মতো আমার বেনারসে ঘোরার পক্ষীরাজ হবে উবের বাইক। পাপুজি চা খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি নীলু কচুরি ভান্ডারে। তোমরা যারা বেনারসের কচুরি মানে শুধুমাত্র রাম ভান্ডারের কচুরি ছাড়া কিছু বোঝো না, আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড রইলো এই দোকানটা। তোমরা পারলে একবার রিভিউ চেক করে নিও গুগলের, এই নীলু কচুরি ভান্ডারের গুগল রিভিউ আর রাম ভান্ডারের গুগল রিভিউ, তাহলে বুঝতে পারবে কেন আমি এই নীলু কচুরি ভান্ডারটাকে এত হাইলি রেকমেন্ড করছি তোমার কাছে। বাকি চলো এক প্লেট কচুরি নিই, খেয়ে দেখি সে আগের মতো টেস্ট আসে কিনা। আর এদের কচুরিটা কিন্তু হিঙের কচুরি, এদের এটার স্পেশালিটি। আমি যখন এখানে আসি তখন কচুরি ফুরিয়ে গিয়েছিল বলে কচুরি ভাজা চলছিল, তাই ভিড়টা একটু কম ছিল। এখন কচুরি ভাজা কমপ্লিট, এইবার যে ভিড়টা লেগেছে সেটা শুধু দেখাই। মিনিট 20 ধস্তাধস্তি করার পরে অবশেষে মহার্ঘ নীলু কচুরি ভান্ডারের কচুরি আমার হাতে চলে এসছে। খাই, জানাই টেস্ট কেমন আছে এখনো। দুটো কচুরি দেয় এরা, আর ছোলে দেয়, ওপর থেকে একটু চাটনি আর একটু মূলোর কোচা। অদ্ভুত সুন্দর খেতে ভাই। মানে এই দুটো কচুরির দাম 30 টাকা। মাস্ট ট্রাই, বারবার বলছি যেটা। আচ্ছা, দেব দীপাবলিতে যারা বেনারসে আসবে তারা আসলে কিন্তু এই মালাইও পেয়ে যাবে। আজকে আমার শ্রীজিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বেরোতে হবে আর একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ চারিদিকে নো এন্ট্রি। সেজন্য এইবার আর আমি শ্রীজিতে যেতে পারলাম না, কিন্তু চেষ্টা করবো পরের বার তোমাদের শ্রীজির ফের মালাইও দেখানোর আর খেয়ে ওখানকার মালাইয়ের টেস্ট কেমন সেটা বলার। মালাইও খাওয়া হলো না তো কি হয়েছে, চলে এসছি আমাদের ওই প্রিয় আঙ্কেলের সোডা সিকাঞ্জি খেতে। তোমরা যারা আমাদের আগের বেনারসের খাওয়া দাওয়ার ভিডিওটা দেখেছো, আমরা এই আঙ্কেলের দোকানটা কভার করেছিলাম। এই সোডা সিকাঞ্জি প্রাণ মন জুড়িয়ে যায়। আর আজকে ভাই যা ভিড় হয়েছে বেনারসে, ঠেলে ঠেলে আর কোনো খাবার দোকানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখন যদি আমি খাবার দোকানগুলো কভার করি বিকেলের বোট রাইড ভুলে যেতে হবে। সকালে আশিঘাটে গঙ্গারতি দেখার পর আমি একটু ঘরে চলে গিয়েছিলাম, কারণ কালকে 84টা ঘাট হাঁটার পর বিশ্বাস করো আমার আর শরীর টানছিল না আজকে। তো একটু বিশ্রাম করে আমি এখন চলে এসেছি বাবুয়া পান্ডে ঘাটে। এই ঘাটটা আমি যেখানে রয়েছি তার খুব কাছে। তোমরা যারা দেব দীপাবলিতে বেনারসে আসবে তারা তো রাত্রে আসবেই বেনারসের ঘাটগুলো দেখতে, কিন্তু আমার মনে হয় তোমাদের এই দিনের বেলাও এই ঘাটগুলোতে আসা উচিত, কারণ এই দিনের বেলাতে হাজার হাজার ভলেন্টিয়ার ওই যে রাত্রে লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে সেগুলো এখন সেট করে। শুধু তাই নয়, বিভিন্ন ঘাটে ঘাটে রং বেরঙের রঙগুলি, বিভিন্ন রকমের ফুলের ডিজাইনও তারা এই সময় তৈরি করে। তাই দেব দীপাবলির দিন শুধুমাত্র সন্ধ্যাবেলা আসলাম, ঘাটে দাঁড়ালাম বা নৌকাতে ঘাটগুলো দেখলাম সেটা করো না, সকালেও এই জিনিসগুলো দেখো, কারণ এই জিনিসগুলো কিন্তু তোমরা আর অন্য কোথাও গেলে পাবে না। বাবুয়া পান্ডে ঘাটে দাঁড়িয়েছিলাম আর এখানেই আলাপ হলো এখানকার একজন স্থানীয় বাঙালি ভদ্রলোকের সঙ্গে। চলো ওনার সাথে একটু আলাপ করা যাক। দাদা, আপনার নাম কি? সঞ্জীব কুমার নাহা। আচ্ছা, এখানে কি মানে আপনার জন্ম এখানে? এখানে আমরা 6 ভাই, 2 ভাই জন্ম এখানে, 2 ভাই কলকাতা, 2 ভাই বাংলাদেশ। আচ্ছা। ঢাকা জেলা। আপনার পুরো পরিবার এখানে, পরিবার তাই তো? এখানে। মানে কলকাতাতে তাহলে কোনো টান নেই, যা আছে, সব মাসি পিসি এরা সব থাকে, কোন্নগর, আচ্ছা, টালিগঞ্জ, ইছাপুর, আচ্ছা। বীরভূমে আমার শ্বশুর বাড়ি, তারাপীঠে। তারাপীঠ বীরভূমের শ্বশুর বাড়ি। কলকাতাতেও তাহলে যাওয়া হয় মাঝে মধ্যে? নিশ্চয়ই যায়, বাটানগরে মামার বাড়ি, আচ্ছা আচ্ছা, ইছাপুরের মাসি বাড়ি, জবলপুরের পিসির বাড়ি। বুঝতে পেরেছি। কোন্নগরে- একটু বলুন আমাদের এই আজকে যে দেব দীপাবলি, এটা আমরা তো
অ্যাজ এ ভিজিটার্স আসছি, আমরা তো আউটসাইডার, কিন্তু আপনারা তো এখানকার লোকাল, তো আপনাদের কাছে দেব দীপাবলির মাহাত্ম্য কি অনেক মহত্ব। একটু বলুন আমাদের মহত্ব দর্শকদের। কি বই, এই মহত্ব আছে কি কালী পুজোর 15 দিন পরে এতে হয় একদম। প্রত্যেক বছর। হ্যাঁ হ্যাঁ, দীপাবলি মানে এখানকার মুখ্যমন্ত্রী করান, যোগী আদিত্যনাথ চাই আগে কোনো মুখ্যমন্ত্রী করান, ও পারে আজকে বাজি কম্পিটিশন আছে। হ্যাঁ, আচ্ছা। এইসবই নিয়ে চলে, আর কিছু না। আচ্ছা। মানে আশি থেকে নিয়ে রাজঘাট অবধি আর 84 ঘাটে প্রোগ্রাম হয়। আচ্ছা হ্যাঁ, আর যোগী আদিত্যনাথ আসবে মেন 10 নম্বর ঘাটে, উনি উদ্ঘাটন করবে ওখানে এসে। নমঘাটে না? না, ওই 10 নম্বর ঘাট। দর্শনের ঘাটে আজকে মুখ্যমন্ত্রী আসবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভালো থাকবেন, ভালো থাকবেন, কথা বলে খুব ভালো লাগলো। একটুখানি সাবধানে থাকবেন, বিভাগ অনেক থাকে তো, মোবাইল টোবাইল বাঁচিয়ে রাখবেন, একদম। পার্স রাখবেন না। একদম। ঠিক আছেন তো? একদম। পার্সটা একদম ঘরে রেখে আসবেন, 2-4-10 টাকা নিয়ে আসবেন। হ্যাঁ, মোবাইলটা একদম সবসময় বাঁচিয়ে রাখবেন, কিন্তু অনেক ভিড় হবে, দেখবেন লাখো লাখো লোকের ভিড় হবে। একদম সিংহাট থেকে নিয়ে একদম রাজঘাট। একদম একদম শুনে নিলে তোমরা, মানে এখানকার লোকাল দাদাই কিন্তু বললেন যে তোমরা যদি এখানে আসো মোবাইল বাঁচিয়ে এবং ক্যাশ ক্যারি করো, জলও সাথে রেখো। আমার পিছনে এই যে দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু অস্থায়ী, মানে আজকের দিনের জন্যই শুধু এই দোকানগুলো এখানে বসছে। তোমরা ভেবো না যে এই দোকানগুলো তোমরা প্রতিদিন আসলে পাবে। দেব দীপাবলি বা বিভিন্ন এরকম স্পেশাল অকেশনে এরকম এক দিন এরকম অস্থায়ী দোকানগুলো এই বেনারসের ঘাটগুলোতে বসে। যেমনটা বলছিলাম, এই ধরনের লক্ষ লক্ষ প্রদীপ এখন ঘাটে সেট করা হবে। আর এই যে তেলের বোতল, এগুলো সব এখন প্রদীপে দেওয়া হচ্ছে, সলতে দেওয়া হচ্ছে। ঘাটগুলো দেখো আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে। আচ্ছা, আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন, সেটা বলে রাখি। তোমরা যারা দেব দীপাবলিতে এসে নৌকায় করে এই যে 84টা ঘাট কেমন সাজানো বা যে আতশবাজির যে রোশনাই সেটা দেখতে চাও, তাদের কিন্তু ওই দিনের দিন এসে নৌকা বুকিং এটা কিন্তু ভুলে যাও। কারণ বেনারসে এই সময় যতগুলো নৌকা আছে মোটামুটি দেব দীপাবলির কিছুদিন আগে থাকতে থাকতেই সব বুক হয়ে যায়। এবার তোমরা যদি এসে পার্সোনাল বোট ভাড়া করতে চাও, সেক্ষেত্রে অনেকে 30-40, কেউ কেউ 50-60 হাজার টাকাও চেয়ে বসে। আর তোমরা যদি শেয়ারে বোটে যেতে চাও তাহলে বিভিন্ন রকমের অপশান আছে। এই যে দেখো আমার পিছনে যেমন একটা বোট আছে বেশ বড় সড়ো, এই যে দেখো এই যে চেয়ার টিয়ারগুলো রাখা রয়েছে, এগুলো দেব দীপাবলি উপলক্ষে, মানে এই চেয়ারে বসে বসে তোমরা আতশবাজির রোশনাই আর ঘাটগুলো পরপর দেখে দেখে যেতে পারবে। এই ধরনের শেয়ার বোটের কিন্তু টিকিট প্রায় 2-3-4 হাজার যে যেরকম পারে নেয়। আবার তোমরা যদি যেই বজরাগুলো আছে, মানে যেগুলোতে গ্রাউন্ড লেভেলে কিছু লোক থাকতে পারে, আবার তার ওপরের তালাতে মানে একতলাতে আর কি, সেখানে কিছু লোক থাকতে পারে, এই ধরনের বজরাতে কিন্তু আরেকটু বেশি চার্জ নেয়। তো সব মিলিয়ে মিশিয়ে মোদ্দা কথা হলো, তোমরা যারা দেব দীপাবলিতে নৌকা করে এই ঘাটের আলোর রোশনাই দেখবে, তারা কিন্তু একটু পকেটে রেস্ট নিয়ে এসো। কারণ এই সময় 200-500 টাকায় বোট বা ওই শেয়ারের বোট কোনোভাবেই পাবে না, সেটা অসম্ভব। আর সেই শেয়ার বোট বুকিং নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা যারা এই বেনারসের দেব দীপাবলির দিন শেয়ার বোট বুক করবে, তারা কিন্তু এই বোটের মালিকের নাম্বার অবশ্যই নিয়ে নেবে এবং দেব দীপাবলির দিন সকালে সেই মালিককে ফোন করে জিজ্ঞেস করে নেবে তার ওই বোটটা কোন ঘাটে এবং কোন সময় ছাড়বে। তো তোমরা চেষ্টা করো মোটামুটি নির্ধারিত সময়ের মোটামুটি 2 ঘন্টা আগে এই ঘাটে পৌঁছানোর, কারণ এই সময় কিন্তু এই ঘাটগুলোতে মারাত্মক লেভেলের ভিড় হয়। তাই তোমাদের প্রচুর ঠেলাঠেলি করে এই ঘাটে আসতে হবে। আর দ্বিতীয়ত, তোমরা যত তাড়াতাড়ি এই বোটের কাছাকাছি আসবে, তত তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় বসতে পারবে। আমার তরফ থেকে যে সাজেশনটাই হলো সেটা হচ্ছে, তোমরা চেষ্টা করো বোটের ধারে বসার, কারণ মাঝখানের থেকেও বোটের ধার থেকে দেব দীপাবলির যে আলোর রোশনাই বা যে ঘাটে ঘাটে যে প্রদীপগুলো জ্বলে, সেগুলো খুব ভালো করে দেখা যায়। ये सब क्या टूट गया भैया? लगा रहा है, मिट्टी नहीं ना मिल रहा है। ओ अच्छा, इसीलिए नीचे सपोर्ट दे रहे हो। मिट्टी को दिया तोड़ तोड़ के उसको ऐसे लगाया जा रहा है। सपोर्ट दे रहे हो, अच्छा। सपोर्ट के लिए आप लोग क्या वॉलंटियर हो या मतलब सरकार की तरफ से आप लोग? के तरफ से अच्छा, दिहाड़ी में काम होता है ये, या आप लोगों का पूरा कांटेक्ट है ये घाट का? ये घाट पे पूरा पूरा ये हर साल रहता है? हर साल। ये सब एक बाबुआ पांडे घाट के लिए है? আচ্ছা, এরা ভলেন্টিয়ার না, এদের এক একজনের কন্ট্রাক্ট রয়েছে। যেমন এই ভদ্রলোক যার সাথে কথা বললাম, এর কন্ট্যাক্ট রয়েছে এই বাবুয়া পান্ডে ঘাটটা পুরোটা প্রদীপ দিয়ে সাজানোর। প্রতি বছরই কন্ট্যাক্ট থাকে, সরকারের সাথেই কন্ট্যাক্ট হয়। এ দেখো আমার পিছনে এই যে পেটিগুলো আছে, এগুলো কিন্তু সব ওই প্রদীপের পেটি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে কিন্তু কোনো বোর্ডওয়ালায় ক্যামেরার সামনে
ওদের বোটের কত ভাড়া এটা ডিসক্লোজ করবে না, এটা তোমাদের ওই এসে পার্সন টু পার্সন বার্গেনিং করে ডিসকাস করতে হবে। তবু মোটামুটি এই বছরে মানে 2025-এ দাঁড়িয়ে মোটামুটি একটা বোট যদি 10 জনে ভাড়া করো তাহলে বলছি যে 40,000 টাকার আশেপাশে পড়বে, মানে হিসাব করে নাও 4,000 টাকার আশেপাশে পার পার্সন পড়ছে। আপাতত এইটুখানি জানলাম, বাকি বিকেলে আমরা যে বোটে যাব সেই বোটওয়ালার সাথে কথা বলবো, দেখবো সেই বোটওয়ালার থেকে যদি আমি এই দামের ব্যাপারে কিছু বের করতে পারি তখন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলেছি লাস্ট রাউন্ড বোট রাইডের উদ্দেশ্যে। আপাতত জ্যান ঘাটে আমাদের বোট লেগে গিয়েছে আর বোটের চালক মানে জিতু ভাই আমাদের জন্য ওয়েট করছে। এখন অলিতে গলিতে জিজ্ঞেস করে করে জ্যান ঘাটের দিকে যাচ্ছি, কাছাকাছি বললো চলো আপাতত ঘাটের দিকে যাই, জিতু ভাইয়ের সাথে ওখানে দেখা করি। বাকি তোমরা যারা সিঙ্গেল আসবে তাদের আমি একটা নিনজা টেকনিক বলে দিই, তোমরা চেষ্টা করো বোটের এই যে সামনের দিকটা এইখানটাতে বসার, কারণ দেখো বোটের যে দুটো দিক মানে ডান দিক আর বাঁ দিক, এই দুটো দিকেই কিন্তু ঘাটের দিকে মুখ করে একবার যাবে আর যখন ব্যাক করবে তখন সেই দিকটা উল্টো দিকে চলে যাবে, অন্য দিকটা ঘাটের দিকে চলে আসবে। কিন্তু এইখানটাতে যদি তোমরা বসো দুবারই মানে একবার যাওয়া এবং একবার আসা দুবারই তুমি ওই ভিউটা মানে ঘাটের যে ভিউটা পুরোপুরি দেখতে পাবে। চেষ্টা করো, এই জায়গাটা ছোট তাই আমি একজনের বললাম কারণ ওরা একজনের বেশি অ্যালাউ করে না এখানে বসার, বাকি তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি বলে দিই দ্বীপ প্রজ্বলন মানে প্রদীপ জ্বালানো এটা শুরু হবে 5টা 15 থেকে 6টা 15 অবধি, আর তারপর বিভিন্ন ঘাটে আজকে যে গঙ্গারতিগুলো হবে সেটা 6টা 15 থেকে স্টার্ট হবে। আর চেতসিং কেলাতে যে লেজার শোটা হয় সেটা কিন্তু 3 দফায় হবে, মানে একবার লেজার শো হয় না, চেতসিং কেলাতে 3বার লেজার শো হয়। একটা হয় 6টা 15, একটা হয় 7টা 15 আর একটা হয় 8টা 15। আর তারপর ললিতা ঘাটের ওইখানে আতশবাজির যে মেন কম্পিটিশনটা মানে আতশবাজি ফাটানো ওটা ললিতা ঘাটে হবে। তো এই আজকের মোটামুটি আমাদের আইটিনারি, এবং তোমরা যারা আসবে বোট ভাড়া করবে বোটওয়ালাদের সাথে কিন্তু কথা বলে নেবে, বিশেষ করে এই যে পুরো আইটিনারিগুলো তারা দেখাবে কিনা এটা তোমরা শিওর হয়ে নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঘড়ির কাঁটায় 5টা, উই আর অল সেট। এবার আমাদের বোট ছাড়বে করছে আর এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, মোটামুটি বোটের সবাই চলে এসছে, অলমোস্ট 50 জন ভর্তি হয়ে গিয়েছে। ট্রাভেল ব্লগিংয়ের মজাটা দেখো, আমি এবারে দেবদেবীতে এসেছি একা, কিন্তু এই বোটে এসে আমার প্রচুর বন্ধু হয়ে গিয়েছে। চলো ওদের সাথে আলাপ করে নিই আর জানি ওদের নাম কি আর কোথা থেকে এসছে। बीके कुमार गुप्ता फ्रॉम रमना गढ़वा झारखंड। गौतम गुप्ता फ्रॉम पटना बिहार। गुप्ता गढ़वा। प्रियांशु कुमार गुप्ता रमना गढ़वा झारखंड। हेलो गाइस, इट्स अगस्त राज फ्रॉम रांची। रौनक फ्रॉम 1 किलोमीटर। কেমন আলাপ করে নিলে তো, এটাই হলো ট্রাভেল ব্লগিংয়ের মজা। আমি এসছিলাম একা কিন্তু অনেকগুলো মেমোরি নিয়ে অনেক বন্ধু নিয়ে ফিরে যাচ্ছি এখান থেকে। বাকি আমাদের বোট ছাড়বে করছে কিন্তু ছাড়ছে না, হোপফুলি এবার ছেড়ে দেবে কারণ অলরেডি 5টা 20 বাজে আর আকাশও প্রায় অন্ধকার হয়ে এসছে। চলো দেখা যাক আর কতক্ষণের মধ্যে ছাড়ে, লেটস গো। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিয়েছে। হরে হরে মহাদেব। नमः शिवाय। আচ্ছা, ঘাটে আলোর রোশনাই দেখতে দেখতে তোমাদের বরং আজকে দেব দীপাবলির পৌরাণিক মাহাত্ম্যটা একটু জানিয়ে রাখি। কথিত আছে ত্রিপুরাসুর নামে এক ভয়ঙ্কর অত্যাচারী অসুরকে দেবাদিদেব মহাদেব হত্যা করেন, আর তারই কৃতজ্ঞতা স্বরূপ আজকের কার্তিক পূর্ণিমার দিনে সমগ্র দেবতাকুল মহাদেবের নগরী বারাণসীর প্রতিটা ঘাটে ঘাটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে থেকে তাদের কৃতজ্ঞতা জানান। সেই পৌরাণিক কাহিনী থেকেই আজকের এই দেব দীপাবলির সূচনা। দেব দীপাবলির রাত্রে এই গঙ্গা নৌকা বিহার শুধুমাত্র ভ্রমণ নয়, এটা আনন্দে ভরা একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা। একের পর এক ঘাট পার করে যখন নৌকা পরবর্তী ঘাটের দিকে এগোচ্ছিল তখন মনে হচ্ছিল এই দৃশ্য কি আদপেই বাস্তব নাকি পুরোটাই একটা স্বপ্ন।
কোনো কল্পনার মায়াজাল। বছরের বাকি দিনে বেনারসের গঙ্গাবক্ষে নৌকা বিহার আর আজকের এই নৌকা বিহার কিন্তু একেবারেই আলাদা। এই দিনের এমনই মাহাত্ম্য যে আপামর জনসাধারণের সাথে এই আনন্দ উৎসবে যোগ দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আমাদের পাশাপাশি এই যে বোটটা যাচ্ছে এর ওপরের ডেকেই কিন্তু বসে আছে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জানি না আমার প্যান্থারের চোখে কতটা ভালোভাবে এই নৈসর্গিক দৃশ্য তোমাদের দেখাতে পারছি, বা আমার মনের ভাব কতটাই বা প্রকাশ করতে পারছি। তবে শুধু একটা কথাই বলবো, ফোনের 6 ইঞ্চি স্ক্রিনে এই দৃশ্য তোমাদের দেখা আর স্বচক্ষে দেখে এই মুহূর্তের সাক্ষী হওয়া একেবারেই আলাদা। এই দেব দীপাবলিতে তোমরা একবার হলেও বেনারসে এসো আর এই অনৈসর্গিক অভিজ্ঞতা তোমাদের স্মৃতিতে একবার হলেও আবদ্ধ করে রেখো। ভাই এটা আমি কি দেখলাম, আনরিয়েলিস্টিক। এই এক্সপিরিয়েন্স তোমাদের নিতে একবার অন্তত বেনারসে আসতেই হবে দীপাবলির সময়। মাস্ট 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 ভিজিট। আর এই এত টাকা দিয়ে বোট ভাড়া, ওট এভরি সিঙ্গেল পেনি। এবারের মতো আমাদের দেব দীপাবলি ঘাটের পরিক্রমা শেষ। তবে এইটুখানি বলবো, এই ভাই যে আমাদের ঘুরিয়েছে, দারুণ ঘুরিয়েছে। আমি ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা একটু নিয়ে নিচ্ছি। পরের বার তোমরা যারা দেব দীপাবলিতে আসবে, আমার তরফ থেকে হাইলি রিকमेंडेशन রইলো। ভাই তোমার नाम बता दो और फोन नंबर। आदित्य साहनी मेरा नाम है और मेरा कॉन्टैक्ट नंबर रहेगा 6307409397। आप इस नंबर पे कभी भी कॉन्टैक्ट करके हमारे साथ बनारस के बोट पे आ सकते हैं। और अगर किसी को छोटा बोट चाहिए तो भी आप वो भी मिल जाएगा। छोटे से बड़ा सारा बोट हमारे पास अवेलेबल है, कभी भी आ सकते हैं। থ্যাংক ইউ ভাই, बहुत अच्छा लगा তোমাকে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো, ইটস এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আই মিন সত্যি মানে আমি শুধুমাত্র ইন্টারনেটে দেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমরা ইন্টারনেটে যা দেখি আর এখানে যে মহাযজ্ঞটা হলো, হেল অ্যান্ড হেভেন পার্থক্য ধারে কাছে নেই। মানে আমাদের ক্যামেরা জাস্টিফাই করতে পারে না আমরা যেটা চোখে উইটনেস করলাম। আমি আবারও বলবো, মাস্ট ভিজিট দেব দীপাবলির সময় বেনারস। একটু টাকা হয়তো বেশি খরচ হবে তোমাদের বোট ভাড়াতে, কিন্তু বিশ্বাস করো ইটস ওর্থ এভরি সিঙ্গেল পেনি, ইটস ওর্থ এভরি সিঙ্গেল পেনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের সাথে থেকো। চলো টাটা। ভাই মারাত্মক এক্সপিরিয়েন্স। মানে এত বোট জড়ো হয়ে গিয়েছে, বোটটা লিটারালি এগোতে পারছে না। কাশ্মীরের ডাল লেকে এরকম হয়। তুমি যদি চাও একটা বোট থেকে লাফিয়ে সামনে আরেকটা বোটে চলে যেতে পারবে।
চারদিকে বোটের এত ধোঁয়া, রীতিমতো আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি একটু কথা বললেই কেসে ফেলছি।